নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে আবারও কিন্তু ত্রিপুরা রাজ্যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেখানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে রিক্রুটমেন্টে বেরিয়েছে এবং তার পাশাপাশি তোমরা এখানে অ্যাডভার্টাইজ নং দেখতে পাচ্ছ 07/2024। তো চলো এবার বিস্তারিত আমরা ভিডিওটিতে জানাবো। তার আগে বলতে চাই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। বলা হচ্ছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন এয়ার ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট। বলা হচ্ছে নিচে দেওয়া যে পোস্টগুলি রয়েছে, যেমন পোস্টগুলি কী কী, একটি জেনারেল ডিউটি অফ মেডিকেল অফিসার। এই পোস্টগুলিতে আবেদন করার জন্য তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, যারা অফলাইনে ফর্ম ফিল আপ করবে বা অন্য কোনো পদ্ধতি নেবে ফর্ম ফিল আপের জন্য, তো তাদের ফর্মগুলি রিজেক্ট হওয়ার 100% চান্স আছে। ঠিক আছে, তো তোমাদের আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। তারপর বলা আছে এখানে গ্রেড 4 অ্যান্ড TSS গ্রুপে গেজেটেড আন্ডার দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। বলছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা সরকারের আন্ডারে এখানে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। ঠিক আছে, পোস্টের নাম কি? জেনারেল ডিউটি মেডিকেল অফিসার। এবার এখানে বলা হচ্ছে পে ম্যাট্রিক্স লেভেল 14, মানে তোমাদের যে স্যালারিটা এখানে দেওয়া হবে পে ম্যাট্রিক্স লেভেল 14 স্যালারিটা দেওয়া হবে। ঠিক আছে, এই পে ম্যাট্রিক্স লেভেল 14 স্যালারি স্লিপটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে তোমাদের পে ম্যাট্রিক্স লেভেল 14 স্যালারি স্লিপ। বল কি দেখো, লেখা রয়েছে এখানে TPSC মেডিকেল অফিসের স্যালারি স্ট্রাকচার 2022 অনুসারে। অ্যান্ড বলা হচ্ছে এখানে কত 15,600 টাকা থেকে শুরু করে 39,100 টাকা পর্যন্ত পার মান্থ তোমাদের এখানে স্যালারি দেওয়া হয়। ঠিক আছে, TPSCর আন্ডারে যারা মেডিকেল অফিসার পোস্টে থাকে, ঠিক আছে, তাদেরকে এখানে 15,600 থেকে 39,100 টাকা তোমাদের স্যালারি এখানে দেওয়া হয়ে থাকে। তো তারপর চলো নেক্সট আমরা দেখতে থাকি। তারপর এখানে লেখা রয়েছে ভ্যাকেন্সি অল পার্মানেন্ট, মানে এখানে যে ভ্যাকেন্সিগুলিতে লোক নিয়োগ করা হচ্ছে এগুলো কিন্তু পার্মানেন্ট জব। ঠিক আছে, ত্রিপুরা সরকার আন্ডারে পার্মানেন্ট জব, যেখানে 3টি ক্যাটাগরিতে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। UR SC ST। UR এর জন্য 116টি ভ্যাকেন্সি রাখা রয়েছে, এর মধ্যে 39টি পোস্ট রাখা রয়েছে মহিলাদের জন্য, রিজার্ভ রাখা রয়েছে 39টি, বাকি 2টি পোস্ট রাখা রয়েছে এক্স সার্ভিসম্যানদের জন্য। ঠিক আছে, এবার SC কাস্টের জন্য এখানে 38 মানে 38টি পোস্ট রাখা রয়েছে, এর মধ্যে 13টি পোস্ট রাখা রয়েছে মহিলাদের জন্য এবং একটি পোস্ট হচ্ছে এক্স সার্ভিসম্যানদের জন্য। ঠিক আছে, তারপর রাখা রয়েছে এসটিদের জন্য প্রায় 70টির মতো ভ্যাকেন্সি রাখা রয়েছে, যাদের 23টির মতো ভ্যাকেন্সি রাখা রয়েছে মহিলাদের জন্য, বাকি একটি পোস্ট রাখা রয়েছে এক্স সার্ভিসম্যানদের জন্য। ঠিক আছে, টোটাল সব মিলিয়ে এখানে ভ্যাকেন্সি হচ্ছে 224টি। ঠিক আছে, তারপর আমরা দেখে নেবো নেক্সট পার্ট, যেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশনে এখানে তোমাদের থাকতে হবে মিনিমাম MBBS কোয়ালিফাই হতে হবে। ঠিক আছে, যেহেতু এটা মেডিকেল অফিসার নিয়োগ করেছে, সো MBBS মাস্ট লাগবেই। তারপর একটা 2 নম্বর রাখা রয়েছে এখানে কমপ্লিশন অফ ইন্টার্নশিপ অ্যান্ড পার্মানেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ এনি স্টেট মেডিকেল কাউন্সিল অথবা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। বলা হচ্ছে তুমি যে কোনো স্টেটের মেডিকেল কাউন্সিল অথবা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ায় তোমার রেজিস্ট্রেশন পার্মানেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, এবং তার পাশাপাশি তোমার ইন্টার্নশিপ কমপ্লিট করেছে এমন সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো তারপর আমরা দেখে নেবো বয়স এখানে চাওয়া হচ্ছে আপ টু 40 ইয়ার্স। তা সেই হিসেবে কিন্তু বয়স এখানে মানে 18 থেকে 40-এর মধ্যে তোমার বয়স হতে হবে। ঠিক আছে, তো যাদের বয়স 18 থেকে 40 বছর তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং বলা হচ্ছে 19/10/2024, মানে 19/10/2024 এটা হচ্ছে তোমাদের যে বয়সের কাউন্টিংয়ের ডেটটা। ঠিক আছে, এই ডেট অনুসারে তোমার বয়স 40-এর মধ্যে হতে হবে। ঠিক আছে, 18 থেকে 40-এর মধ্যে। তারপর এখানে বলা হচ্ছে আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল বাই 5 ইয়ার্স কেস অফ SC/ST/PS ক্যান্ডিডেট অ্যান্ড গভর্নমেন্ট সার্ভিস। বলছে এখানে যেহেতু এটা গভর্নমেন্ট সার্ভেন্টের লোক নিয়োগ করা হচ্ছে, সো এখানে গভর্নমেন্ট রুল অনুসারে এখানে 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে SC এবং ST ক্যাটাগরির ক্ষেত্রে। ঠিক আছে, বয়সের জন্য। তারপর সেকেন্ড নাম্বার এখানে বলা হচ্ছে টু অ্যাপ্লাই ফর দ্য অ্যাফরমেনশন অ্যান্ড পোস্ট দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা। বলা হচ্ছে যারা আবেদন করবে তারা কিন্তু বাইরের স্টেট থেকেও তো কিন্তু আবেদন করার চেষ্টা করবে। ঠিক আছে, তো এক্ষেত্রে বলা হচ্ছে যাদের এখানে PRTC মানে ত্রিপুরার PRTC রয়েছে, যেমন পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা PRTC যাদের রয়েছে তারাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এখানে ডিপার্টমেন্টের নোটিফিকেশন ডেট রাখা রয়েছে 7/7/2023। তারপর আমরা দেখে নেব দ্য লাস্ট ডেট সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের যে লাস্ট ডেট রাখা রয়েছে এখানে ফর্ম ফিল আপের, সেটা হচ্ছে 19/10/2024। ঠিক আছে, অক্টোবরের 19 তারিখ পর্যন্ত তোমাদের এখানে লাস্ট ডেট রাখা রয়েছে, বিকেল 5টা পর্যন্ত। এবার আমরা নেক্সট দেখে নেব সিলেকশন প্রসেস। তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, যেমন তোমার সিলেকশন প্রসেস মধ্যে 2টা স্টেপে তোমাদের সিলেকশন নেওয়া হবে। প্রথম যে স্টেপটি সেটি হচ্ছে রিটেন এক্সামিনেশন, যেখানে 85 মার্কসের পরীক্ষা হবে, যেখানে প্রত্যেকটি কোশ্চেন 1 মার্কস করে। ঠিক আছে, OMR বেস্ট এক্সাম হবে তোমাদের, 85টি কোশ্চেন আসবে 85 নম্বরে। ঠিক আছে, টাইম দেওয়া হবে তোমাদের 2 ঘন্টা। তারপর বাকি যে 15 নাম্বার রাখা রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ অথবা ভাইভা। ঠিক আছে, ভাইভার টেস্ট অথবা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের বাকি 15 মার্কসের ইন্টারভিউ নেওয়া হবে। তো 15 আর 85 মিলে হচ্ছে 100 মার্কস। তো তোমাদের 100 মার্কসের মধ্যে তোমাদের কোয়ালিফাই করতে হবে। ঠিক আছে, তারপর বলা হচ্ছে
For detailed syllabus of written examination 85 marks selection process please refer health and family welfare department notification number। তো ঠিক আছে, তো একটা নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে যেটা হচ্ছে F.3457 SFW 2019 ডেটেড 26/10/2022 NXR 1। এই যে NXR 1 সার্টিফিকেটটা এখানে কিন্তু এই রিক্রুটমেন্টের যে সিলেবাস সেই সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে, ঠিক আছে। আর সেই সিলেবাসটা অথবা যে নোটিফিকেশনটা বা NXR 1 যে নোটিফিকেশনটা এটা কিন্তু এই পিডিএফটা নিচে দেওয়া রয়েছে, তো আমি আলোচনা করে দেবো, ঠিক আছে। তো চলো, তারপর এখানে বলা হচ্ছে মেরিট লিস্ট উইল বি প্রেফারেড এস পার মার্কস অবটেন দ্য ক্যান্ডিডেট দ্য ক্যাটাগরি, মানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের মেরিট লিস্ট অবশ্যই, ঠিক আছে। সব কিছু রিটেন এক্সাম এবং ভাইবা টেস্টের পরে সেই লিস্টটা তোমাদের বানানো হবে, যেটাকে বলা হয় মেরিট লিস্ট। তারপর বলা হচ্ছে এখানে আদার ইনফরমেশান, যেখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল, মানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল রয়েছে। পোর্টালটি হচ্ছে এখানে https://tpsc online.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে, ঠিক আছে। আর তোমরা যারা আবেদন করতে চাও ঘরে বসে, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া রয়েছে, ওই লিঙ্কে জয়েন হয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার পরে এই নোটিশটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, যারা নোটিশটা ডাউনলোড করতে চাও। আর অনলাইন ফর্ম ফিল আপের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো। মোবাইল নাম্বার হচ্ছে 8730088193, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। তারপর এখানে বলা হচ্ছে রেট অফ রিক্রুটমেন্ট ফিস। দেখো, ফর্ম ফিল আপ করার জন্য একটা ফি প্রয়োজন হয়, যেখানে বলা হচ্ছে 400 টাকা লাগছে তোমার জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং 350 টাকা লাগছে ST SC BPL হোল্ডার্সদের জন্য, ঠিক আছে। তারপর এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট ফি সো ডিপোজিটেড ইজ নন রিফান্ডেবল, মানে এই যে রিক্রুটমেন্টের ফি সেটা তোমার কিন্তু রিফান্ডেবল হবে না, ঠিক আছে। তারপর বলা হচ্ছে ইফ এ ক্যান্ডিডেট সাবমিট ইন কমপ্লিট অ্যাপ্লিকেশন ইন রেসপেক্ট অফ টার্মস অ্যান্ড কন্ডিশন ফর দ্য অ্যাডভার্টাইজমেন্ট উইদাউট রিকোয়েস্ট রিক্রুটমেন্ট ফি হিজ হার ক্যান্ডিডেচার উইল বি রিজেক্টেড, মানে যারা এই রিক্রুটমেন্টের টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করবে না বা টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো না করে অ্যাপ্লিকেশন সাবমিট করে দেবে, তো তাদের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার চান্স রয়েছে, ঠিক আছে। বা যারা ফি পেমেন্ট করবে না, ফি পেমেন্ট না করে তোমরা আবেদন করতে চাও, তো তোমাদের কিন্তু ক্রাইটেরিয়া অনুসারে যদি না হয় তাহলে কিন্তু তোমাদের রিজেক্ট হওয়ার চান্স রয়েছে। তারপর এখানে বলা হচ্ছে মোবাইল ফোন ইলেকট্রনিক্স গ্যাজেট এটসেট্রা ব্যান দ্য ক্যাম্পাস অফ দ্য এক্সামিনেশন প্রিমাইসেস ইন্টারভিউ প্রিমাইসেস এনি ফোন ইলেকট্রনিক গ্যাজেট, মানে বলা হচ্ছে তোমাদের রিটেন এক্সাম হোক আর ইন্টারভিউ বা ভাইবা টেস্ট হোক, ঠিক আছে, তোমাদের ইলেকট্রিক কোনো গ্যাজেট তোমাদের অ্যালাউ করা হচ্ছে না, ঠিক আছে। তারপর বলা হচ্ছে এন্ট্রি ইন এক্সামিনেশন হল ইন্টারভিউ প্রিমাইসেস উইথ জ্যাকেট কোট পুল ওভার দিস টাইপ গার্মেন্টস উইল নট বি অ্যালাউড, মানে তোমাদের যখন ইন্টারভিউ নেওয়া হবে, মানে যেটা ভাইবার টেস্ট বলা হয় বা অথবা এক্সামিনেশন হল, দুটোর ক্ষেত্রে বলা হচ্ছে এখানে তোমাদের কোনো জ্যাকেট কোট অথবা পুল ওভার এইসব ধরনের কোনো কিছু যদি থেকে থাকে বা গার্মেন্টস টাইপ, তাহলে কিন্তু তোমাদের এখানে অ্যালাউ করা হচ্ছে না, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে। তো যেটা বলা হচ্ছে NXR 1, এই দেখো এখানে লেখা রয়েছে NXR 1, ঠিক আছে। এখানে তোমাদের সিলেবাসটা এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখতে থাকো। প্রথমে এখানে লেখা জেনারেল ডিউটি মেডিকেল অফিসার। দেখো, জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের জন্য এখানে যে সিলেবাসগুলি রাখা রয়েছে পোস্ট অনুসারে, এটা কিন্তু আগের, ঠিক আছে। এটা তোমরা দেখবে না, তোমরা দেখবে শুধু তোমাদের সিলেবাসটা। এটা বলা হচ্ছে MBBS থেকে 85% মার্কস এবং ভাইভা থেকে 15% মার্কস, ঠিক আছে। তো আমি এখানে রাইট চিহ্ন দিয়ে দিয়েছি। তো 85 আর 50 মিলে 100 মার্কস হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে সিলেবাস, ঠিক আছে। এই সিলেবাসটা তোমরা ফলো করবে মেডিসিন অ্যান্ড অ্যালাইন সাবজেক্টস, তারপরে সার্জারি অ্যান্ড অ্যালাইড সাবজেক্টস, এই বিষয়গুলো তোমরা ফলো করবে, ঠিক আছে। যারা MBBS লাইনে পড়ালেখা করেছো, তো তোমরা এগুলো তোমরা জানবে। তো এই সিলেবাসগুলো ফলো করতে পারো তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। এগুলো কিন্তু TPSC এর তরফ থেকে দেওয়া হয়েছে সিলেবাসগুলো, ঠিক আছে। তো এতটুকু আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।